ইউটিউবে দেখেছি জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ইমোশনাল খুব মাথায় আছে আমার, যে উনি একটা মুক্তি সাহেব নামাজ পড়ছেন আমার পাশে, ওনার পাশে আমি দাঁড়িয়ে আছি। উনি যখন বক্তৃতা প্রথমে বললেন আমার বাবা হয়েছিল ঠিক এরকম শব্দ উনি করেছিল, খুব মাথা আমার মনে আছে। আমি তোমাকে একটা জরুরি তাহলে সেই কথা আমার মনে আছে। চাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই হলো। এবার হাতটা বাম পা কি ধরনের সবাই জানা আছে তো? এবার হাতটা দেবো আমি ঠিক এরকম ধরনের রাখি, এতটা আস্তে হাত তোলো, হাত তোলো। হাতটা সামাই, হ্যাঁ সারিয়ে থাকবে এরকম, কাবার দিকে চেটোটা থাকবে, কাবার দিকে এরকম এরকম নয়, এটাই তো নষ্ট। এরকম কাবার দিকে চেটোটা থাকবে। হ্যাঁ আঙুলগুলো ফাঁক থাকবে, অসুবিধা নেই, স্বাভাবিক থাকবে। আঙুলগুলো ফাঁক থাকবে, মানে স্বাভাবিক থাকবে, বুঝতে পারছেন? আর আমি যখন প্রথম চোখটা ধরবো তখন আমার নজরটা কিন্তু কাবার দিকে, কাবাটা সৈকতে বলছি না, আমার নজরটা তখন থাকবে কিন্তু কাবার দিকে, হ্যাক করে নয়, মাথা হ্যাক করে নয়। এটা হচ্ছে মশলা। হাতটা মাথায় না বলে আপনি বলেন। মা হাতের নিচে, মা হাতটা নিচে থাকবে, ডান হাতটা উপরে থাকবে, ডান হাতটা ঠিক এরকম ভাবে আপনার এইভাবে মাথা হবে, এরকম মশলা আসছে। নামের নিচে হাতটা হবে। ইমামে বুখারী শরীফ হাদিসে লিখেছেন ইব্রাহিম, আমি বলেছি কথা, এই দুটো মিলাবে, এই দুটো মিলাবে। তার ইমাম মানে তার উনি বলেছেন যে নাভির নিচে হাত বাঁধা কুরবিল আল্লাহ, বেশি হাসি হয়, মানে আল্লাহর সান্নিধ্য বেশি লাভ হয়। এই জন্য নজরটা তার করে আমার থাকবে কোথায় মনে দিকে সেজদার কাছে। আমি যখন হাত বাঁধলাম নজরটা থাকবে আমার সেজদার কাছে, সেখানে সেজদা পড়ে, সেখানে নজর থাকবে। তুমি পাগুলো সোজা করো, হ্যাঁ পা ঠিক করো। হ্যাঁ এটা হলো বাস, তাই ঠিক আছে, এটা হবে। মাশাআল্লাহ। এবার আমি সম্ভব আর রুকু দেন, রুকু দেন, চলো। মাশাআল্লাহ। রুকুটা কিন্তু সোজা হবে, একটু পিঠটা থেকে নিয়ে পিঠটা একদম সোজা, পিঠ পর্যন্ত সোজা, মাথা পিঠ পর্যন্ত সিধা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, নজর থাকবে আঙুলের দিকে নিচে, চলো। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা হ্যাঁ সোজা, হ্যাঁ ব্যাস। হাত হাত টেট, হাত টেট, পিঠ সোজা, হাত টেট। পড়ো, পড়ো তোমার, পড়ো পড়ো বাবা, বাজা পড়ো, শোনো, পড়ো পড়ো, জোর পড়ো, বলো আলো বলো, আওয়াজটা মুখে, আওয়াজটা অসুবিধা নাই। চলে এসো। হ্যাঁ বলো 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 বলো, আওয়াজ করে রব্বা বলো, সব শিখেছো, বলো বলো, রুকুর তাসবিহ বলো। আঙুল সিধা রাখো, আঙুল সিধা রাখো, পা ঠেকিয়ে রাখতে হবে, পা যেন, হ্যাঁ পা যেন, আঙুল যেন ঠেকে থাকে, ঠিক আছে? আঙুল কেউ তুলবে না, হ্যাঁ আঙুল যেন কেউ তুলবে না। হ্যাঁ ঠিক আছে, না একটু ফাঁক তুলো, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, পা যেন না উঠে যায় শেষদের মতো, তাহলে নামাজ তার ফাঁসিদ হয়ে যাবে। হালকা হালকা জয়েন্ট হবে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলো, হ্যাঁ হালকা হালকা, হালকা হালকা ব্যাস। হ্যাঁ হ্যাঁ, হালকা, বেশি জয়েন্ট নয়, হালকা হালকা। তিন আঙুল কেমন ফাঁক আছে, চলো। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, চলো এবার বসো। আল্লাহু আকবার। হ্যাঁ তোমার বসা বাবু, তোমার বসা হচ্ছে না, এক পায়ে বসো, এক পা তুলো। হ্যাঁ নজর, নজর করলে থাকবে, করলে দিকে নজর থাকবে। হ্যাঁ ব্যাস, আঙুল যেন বেশি না নেম পড়ে হাত থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হচ্ছে। চলো বাবু, চলো বাবু। এইখানে একটা মশলা আমি বলে দিই আপনাদের, ইমাম সাহেব যখন সালাম দিচ্ছেন না, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ, বলো ওয়া রাহমাতুল্লাহ যখন আমি বলবো তখন না ধাক্কা খুলে খাড়াকে ধাক্কা খুলবে না,
এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোরা এবার তোমার বলো, আওয়াজ কাও বলো। হ্যাঁ আসসালাম, আগে আমি সালাম দেবো, সেটা শোনার পর তখন আপনারা সালাম দেবেন। আবার যদি সালাম দিয়ে করবো তারপর শোনা দেবেন। অনেক দেখা যায় যে আমি আসসালাম দিয়েছি, আমার সেন হতে একে সালাম ফিরিয়ে দিয়েছি, তার নামাজ হবে, নামাজ ফাঁসি হয়ে যাবে। আগে ইমামের আগে যে সালাম দিয়ে দেয় কেউ, ভুলে ভুলে হোক আর যাই হোক, নামাজটা পুরো নষ্ট হয়ে যাবে, নামাজ ফাঁসি হয়ে যাবে, ভেঙে যাবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম যখন ইমাম সাহেব বলবেন ওয়া রাহমাতুল্লাহ, তখন আমি আপনারা বলবেন ব্যাস। আবার যখন ইমাম সাহেব সালাম দিচ্ছেন এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমার মা দিকে ঘাটটা করি।